আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ খাসির মাংস দিয়ে বুটের ডাল রেসিপি দেখাবো। অসাধারণ মজার এই ডালের রেসিপি দেখতে আমার সঙ্গে থাকুন। আমি নিয়ে নিয়েছি কিছু বুটের ডাল। এগুলো আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রাখার কারণে এগুলো সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। এখন এগুলো আমি রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিব সামান্য লবণ দিয়ে। ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বুটগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটি বাটিতে এগুলো তুলে নিব। এখন আমি নিয়ে নিয়েছি কিছু খাসির মাংস। এগুলো আমি ধুয়ে প্লেটে রেখে দিয়েছি। ছোট ছোট পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে নিয়ে নিয়েছি হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কিছু তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, খাল, নিয়ে নিয়েছি এলাচ, সাথে কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিব কিছু সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব এলাচ, খাল, দিয়ে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, দিয়ে নাড়াচাড়া করে নিব ভালো করে। দিয়ে দিব এখন হলুদ, মরিচ, এগুলো পেস্ট করে নিয়েছি, একবারে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে নেড়ে চেড়ে নিব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব খাসির মাংস, দিয়ে নেড়ে চেড়ে নিব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিব আমি। নাড়াচাড়া হয়ে আসলে কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে ভালো করে সিদ্ধ হতে পারে। এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। এখন দিয়ে দিব ফালি করা কাঁচামরিচগুলো, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব সামান্য পানি, পানি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিব। এই পানিতেই ভালো করে সিদ্ধ হবে মাংস। এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। মাংসটা নেড়ে চেড়ে আমি আরও দিয়ে দিব কিছুটা পানি, যাতে মাংসটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হতে পারে। আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য।
এখন আমি দিয়ে দিব বুটের ডালগুলো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছি। ডালগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ, যাতে মশলাগুলো ভালোভাবে মিক্স হতে পারে। এখন দিয়ে দিব ঢাকনা কিছুক্ষণের জন্য। এভাবে কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে নিব, যাতে নিচের দিকে লেগে না যায়। আর দেখে নিব কতটুকু সিদ্ধ হয়েছে। ডালটা হয়ে আসলে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন ডালটা প্রায় হয়ে এসেছে। এখন কিছুক্ষণের জন্য আমি আবার ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমার ডাল হয়ে গেছে প্রায়। এখন আমি চুলা অফ করে দিব। এখন আমি বাটিতে পরিবেশন করে নিব বুটের ডাল। আমি পরিবেশন করে নিয়েছি লেবু, কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে। তো বন্ধুরা, আজকে বুটের ডালের রেসিপি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।